মন ভালো না থাকলে রান্না করতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, মনটা কোথায় যেন হারিয়ে যায়। সারাক্ষণ মন চায় শুয়ে থাকি, আর এই মন খারাপের কোনো কারণ থাকে না। কিন্তু আমার সেই উপায় নেই। মন ভালো থাকুক আর খারাপ থাকুক, রান্না করতেই হয়, বাচ্চাদের খাওয়াতেই হয়। একবেলা রান্না না করলে সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আসসালামু আলাইকুম, লাইফ অফ পুনম থেকে আজ আমি রান্না করব দেশি চিংড়ি দিয়ে লাউ, আর রান্না করব মাছের ঝোল। লাউ মানেই আমার কাছে কম মশলা, তেল ছাড়া, হালকা সবুজ সবুজ কালার। আমার মন খারাপ নিয়ে একবার রান্নাঘরে যাই, আবার আসি। রান্না করব কি করব না এই ভাবতে থাকি। এমন করতে করতে গিয়ে লাউ রান্না শুরু করলাম। পাতিলে কুমিল্লার স্টাইলে তেল ছাড়া চিংড়ি মাছ দিয়ে, পানি দিয়ে, তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে সব মশলা কষানোর পর লাউ যখন দিয়ে নাড়া দিলাম, তখন হঠাৎ মনে হলো, আরে লাউ রান্না করছি, এত হলুদ মরিচ দিলাম কেন? আমি তো লাউ রান্না করছি, কি আর করা, এত দামে লাউ তো আর ফেলে দেওয়া যাবে না। তাই দিয়ে দিলাম বেশি করে টমেটো কুচি। আমি কালার কমানোর জন্য অনেকগুলো টমেটো দিয়ে দেখি কালার আরো বেড়ে গেছে। লাউটা এত কচি ছিল, অনেকক্ষণ রান্না করার দরকার নাই। আর আমার বাসায় লাউ রান্না হয় আস্তে আস্তে থাকবে, কিন্তু এদিক দিয়ে নরম হবে, কিন্তু একদম গলা গলা করা যাবে না। তারপর লাউয়ের মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ আর ধনেপাতা। লাউ তরকারি একটু ঝোল থাকলে খেতে অনেক ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউ। দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছে। তারপর আমি রান্না করব মাছের ঝোল। এর জন্য এখানে আমি ফাউসা মাছ নিয়েছি। প্রথমে আমি পাতিলে তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। মাছের এই ঝোলটাতে পেঁয়াজ বাটা দিলে ঝোলটা খেতে অনেক স্বাদ লাগে। মাছ লাগে না, শুধু ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায়। তারপর হলুদ, মরিচ, একটু ধনে গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছ ভালো করে কষানো হলে দিয়ে দিব ঝোল। এখন শুধু জাল দিলেই হয়ে যাবে। এই তো। অনেক আপুরা আবার জিজ্ঞেস করবে মন খারাপ কেন? আসলে মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ থাকে না। আর অনেকের শীত প্রিয়, আর আমার শীতকাল ভালো লাগে না। শীতকালই বেশি অসুস্থ থাকি আর মনটা অনেক খারাপ থাকে। বিশেষ করে শীতের বিকেলে মনটা অনেক খারাপ লাগে। আমার মতো আর কার কার এমন হয় জানাবেন। এই তো মাছের ঝোল নামানোর আগে দিয়ে দিব কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে একটু জাল দিয়েই নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার লাউ, চিংড়ি আর মাছের ঝোল। আজকের রান্নার মধ্যে একটা তেল ছাড়া আর একটা অল্প তেলে, দুটো রান্নাই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর দুইটা রান্নাই খুব অল্প সময়ে রান্না করা যায়। তাই রান্না করতে ইচ্ছা না করলে, তারপরও সবাইকে খাওয়াতে হলে এমন আইটেম রান্না করুন। এই ছিল আমার আজকের রান্নার ছোট্ট একটি ব্লগ। আল্লাহ হাফেজ।